আসসালামু আলাইকুম পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগে। এই যে আজকে ডিম চিলতে বসে বসে ডিম রান্না করবো। আর কালকে অর্ধেকটা মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, ওই অর্ধেকটা মিষ্টি কুমড়া ভাজি বসাই দিছি, অলরেডি আমি কেটে বেছে নিয়েছি, ঠিক আছে। ওটা ভাজি হইতেছে, ডিমটা সিলে নিতেছি, আলু কেটে রয়েছি, আলু দিয়ে ডিম রান্না করবো আর সাথে একটু ডাল রান্না করবো, ঠিক আছে। হ্যাঁ ওই যে আছে খাও। তো বাসায় তো কাজ করতেছি, তোমরা তো জানোই যে কাজ কাম করাই দিচ্ছি। তো দেখামো তোমাদের সাথে শেয়ার করবো রান্না বান্না কমপ্লিট করে আমি, কারণ বাসায় যে মিস্ত্রি নিচে দুপুরবেলা খাওয়াইতেও দেবো, না খাওয়াইলে মানে আমার ভাই না ওরা দিয়ে যখনই কাম করাই ওরা খাওয়াই আমরা, ঠিক আছে। তো আজকেও খাওয়াবো। তো এই কদিন ধরে বাইনার আশায় বসে আসছিলাম কাম করাবো। তো আজকে আসছে, আবার আসবো না, আবার হয়তো বা শুক্রবার দিন যদি আসে তাহলে আসতে পারে, আর না হলে তো নাই। আমি ডিম দিয়েছিলাম এলে তাড়াতাড়ি রান্নাটা বসাই দিই, রান্নাটা কমপ্লিট করে নিই। মানে কাজ কাম করতে গেলে কোনো মনে, আর না করলে তো কোনো ফ্রি না, বুঝলো। তো আজকে 2টা রুম ঢালাই দিব, 2টা রুমের কাজ। তো একটা ঢালাই অলরেডি দিয়ে ফেলেছে, আর একটা বাকি আছে, ঠিক আছে। ওটাও দেখতেছি হয়তো। এগুলি এখন ছটফট করে কেটে বেছে নিই, ঠিক আছে। পরে আবার তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতেছি, ঠিক আছে। চল রান্না বান্না দেখাই। এই যে ডিমে হলুদ মরিচ মাখাই নেই, এগুলো ভাজতে দিয়ে দিই, ঠিক আছে। ওদিকে তেল দিয়ে দিছি কড়াইতে, এই যে তেল দিয়ে দিলাম। আর এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, দেখছো। তো এটা কাইটা আগে এটা বসাই দিছি, যেটা হয়ে যাবো ওইটাই আমার মানে আগায় যাবো, ঠিক আছে। তো মিষ্টি কুমড়াটা খুব আঠালো, দেখছো, একদম গুলিয়া গেছে গা। তো এটা নামাই ফেলবো, এটা হয়ে গেছে। এখন আমি ডিমটা ভাজতে দিই, ঠিক আছে। ডিম পুড়ে আল্লাহ, ডিম ভাজতে গেলে আমার এই একটা ভয় লাগে, ডিম আর পাঙ্কাশ না, এই 2টা জিনিস খালি পুড়ে। ভাজা হইলে নামাই ফেলি, ঠিক আছে। ডিম ভাজা শেষ, নামাই ফেললাম। আজকে যে আলুগুলো আগে ভাজবো, পেঁয়াজ আর আলু কাঁচামরিচ একসাথে দিয়ে ভাজতে, পরে ময় মশলা আছে, ঠিক আছে। এমনি রান্না করলাম, আলু দিয়ে আগে দিলাম, একটু নাড়াচাড়া দিই, পরে আল্লাহ এদিকে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। আর ওই চুলায় একটু ডাল বসাই দিই, ডাল হয়ে যাক, ভাজি তো হয়ে গেছে। টমেটো দিয়া একটু ডাল রান্না করি, এটা ভাজা হোক, ঠিক আছে। লবণ দিয়ে দিই, তাহলে আলুটা একটু উন্নাইব। আর একটু হলুদ পাখি দেওয়া দিয়ে দিই, পরে আদা রসুনটা দিই, বুঝছো। তুমি যদি রান্না বাড়া করো তাহলে আমি আনতে যাই গা, তুমি রান্না বাড়া করো, বুঝছো। কালাচান আমার কালাচান রান্না বাড়া করো, নাহলে ডিস্টার্ব করতেছে কারো। তো এর ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, এখন পানি দিয়ে দিই, কষানো হয়ে গেছে, ভাজা হয়েছে। একটু পানি দিই, আজকে শুকনা করবো না, একটু লেটকা করবো, আলু দিবা ইঙ্গা দেবো, বুঝছো। এমনই থাকবো, বেশি হলুদ দিতাম না। একটু ধনিয়া পাতা দিব নামানো রাখবে, আর ডিমটা দিয়ে দেবো। একটু এটা সিদ্ধ আইলে পরে ডিমটা দিব। এই যে দেখছো ডিম তরকারিতে কি জানি আলুর ভিতরে ডিম দিয়ে দিছি, এটা আমি অফ ক্যামেরায় দিছি। আল্লাহ ধনিয়া পাতাটা দিমো, ঠিক আছে। আর এটার পানিটা একটু টানামো, একটু বেশি রয়েছে এখনো পর্যন্ত পানি। আলুটা একটু গালায় দেওয়ানোর দরকার। ডাইলে গেলি ডাইলে ভিতরে আমার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি, লবণ হলুদ পাখি। এখন আল্লাহ একটু নাড়া দিই, ঠিক আছে। পরে টমেটো দিয়ে দেবেন, পরে টমেটোটা দিতেছি। আর এই যে দেখো আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি ডিম তরকারিতে। এখনও ডিম তরকারি আজকে আমার গ্যাসটা ভালো নাই, এই জন্য এখনও তরকারিটা চুলায় বসে রয়েছে, নাহলে কোন সময় নামায় ফেলতাম। পাইপের মাপ দেওয়া শেষ, ধরো দেখছো বাড়ি আবার পাইপের মাপ দেওয়া শেষ। আল্লাহ এই স্যালাপ মেলাপেটি সরাবো, সরাই আবার আল্লাহ খুদা শুরু করো। এই রুম ঢালাই করা শেষ, ওই রুমটা করবো না। এবার কি কালকা এই তো না আসলে, এবার আবার কদিন পরে
কদিন পরে বেন আবার আমার মাঝখানে একদিন আইলে এই গল্লি টুক শেষ হয়ে যেত না, একটু একটু করে দিলে হয়ে যেত না। কালকা দিনটা করে দিলে গল্লিটাই একবারে শেষ হয়ে যেত গা। এরপর পর আলো ওর টুক বাকি থাকতো, ওর টুক আবার পরে 2 দিন লাগে করে দিয়ে। কি করবেন? হ্যাঁ তাহলে একটু করে আলান, কালকে তো শুক্রবার, আজকে বৃহস্পতিবার তো। আজকে বুধবার আমি দেখো আজকে বৃহস্পতিবার আমি কই যাচ্ছি আসলে আন্তার ছাড়া হয়ে গেছি গা। মুড়া অঙ্কের টেয়া পামু। 10 টাকা দিত না, দিমু না 10 টাকা। তুমি আমার মাগনা কাম করে দিতে চাও না, তোমার আমি দিব টাকা। সোহেল আমার মাগনা কাম করে দিয়ে বলে সোহেল দিব, ছাড়া দিতাম না। ইয়ামিন তুই কি আঙ্গ ঘর ডালাই দিতেছস? ইয়ামিন ইয়ামিন আমি একটু চা কি রে, তুই যেন এত কাম করে লাইতেছস? হ্যাঁ ওলে বাবা রে, ইয়ামিন তো আঙ্গ সব কাম করে দিতেছে। হ্যাঁ ইয়ামিন কি রে? হ্যাঁ যা রুমের ভিতরে যা, রুমের ভিতরে যা। এই ইয়ামিন যা রুমের ভিতরে যা, ডালাই কর যা, তাড়াতাড়ি যা। মনি খচ্চর তুই সোহেলের পিছে পিছে ঘুরতেছস, স্কুলে যাওয়ার আগে সোহেলের লগে বয়ে রইছস। এই যে আমার পোলারা পয়রা ময়রা বসে দেখছো, সন্ধ্যাবেলা এখন পয়রা ময়রা একদম এই যে বাসায় এলো আমার বড় পোলা। সালাম দিছে মনে যাও উপরে যাও গা তাড়াতাড়ি। কি দিতাম? বাড়িওয়ালার কামে অন্য শেষ হয় নাই গা, বাড়িওয়ালা এই যে খুদ্দা মাদ্দা থিয়া দিছে জায়গারে, ময়লার পাইপ ঠিক এই ডালাই দিছে এনে। কালকে না ইটা কাটবো, কালকে ইটা কাটবা, ইটা মিটা কাটবো। কত কাম করতেছে এনে, একটা স্যালাব বসাইছে, এই যে এনে একটা স্যালাব বসাইছে। আমি আবার উপরে আসছিলাম ওই সময় আবার ভিডিও করতে পারি না। এটা ওই যে ওখানে ইয়ের উপরে দিব, এটার উপরে দেওয়ানের লেগে স্যালাব বসাইছে। এটা আরো উঁচা করবো, একটু উঁচাই থাকবো না, আরো উঁচাবো। কাম করতে করতে শহীদ হইয়া গেল গা, বুঝছো?